প্রথম দুইটা ম্যাচ হেরেছে রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগে, বাংলাদেশ থেকে গিয়েছে তারা খেলতে, তারপরের দুইটা ম্যাচ টানা জিতে ফাইনালে কিভাবে দেখছেন, বা ফাইনালে যাওয়ার ব্যাপারটা একটু রোমাঞ্চকর ছিল না যেভাবে তারা গেল? অবশ্যই গ্লোবাল সুপার লিগ এই আয়োজনটা নতুন, এবং আমরা একসময় চ্যাম্পিয়ন্স লিগ T20 দেখতাম, সারা দুনিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বড় বড় ফ্র্যাঞ্চাইজিগুলোর চ্যাম্পিয়নরা তারা খেলতেন। গ্লোবাল সুপার লিগ ওই পথে হয়তো হাঁটতে পারে, এবং জানি না IPL এর টিম কখনো সেখানে জয়েন করবে কিনা। বাংলাদেশের একটা টিম যখন সেখানে খেলছে, ফাইনালে পৌঁছে গিয়েছে, ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট ফর আস। এবং যেভাবে করে তারা গিয়েছে, এক্সাইটমেন্ট অনেক তুঙ্গে ছিল। আমরা যদি একবার ম্যাচ সময়টাই দেখে নেই, বৃষ্টিবিঘ্নিত ম্যাচ, গায়ানায় যে খেলাটা হয়েছে, টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিয়েছিল রংপুর রাইডার্স। যেহেতু বৃষ্টি হয়েছে, অনেক ম্যাচের ওভার কমে এসেছিল, 9 ওভারে 85 রান তারা করতে পেরেছিল, একটা উইকেটে তারা হারিয়েছিল স্টিভেন টেইলর, যিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, 27 বলে 32 রান করেছিলেন। সাইফ হাসান 14 বলে 27 রান করেছিলেন। সৌম্য সরকার 13 বলে 22। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মির্জা বেগ একমাত্র উইকেটটা নিয়েছিলেন। তাবরেজ শামসি চমৎকার বোলিং করেছিলেন, 2 ওভারে মাত্র 10 রান তিনি দিয়েছেন। তার চেয়েও ভালো বোলিং করেছেন শেখ মেহেদী, 2 ওভারে 11 রান দিয়ে 3-3টে উইকেট তুলে নিয়ে জয়ের একটা কি বলবো বড় দাবিদার এবং সারথি হয়ে গেছেন। 87 রান লাহোর কালান্দার্স করতে পেরেছিল 7 উইকেট হারিয়ে। এখানে প্রশ্ন আসছে যে 2 রান বেশি করার পরেও ম্যাচ হেরে যাওয়া, নিশ্চয়ই এটা ফেয়ার ডিসিশন। ডাকওয়ার্থ লুইস মেথড তারা সেটা জানতো, তাদের টার্গেট ছিল 111, সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি তাদের খেলা উচিত ছিল। তা ওকে কিছুটা আনলাকি, বাট তারপরও এটাই ক্রিকেটের নিয়ম দিন। এক্স্যাক্টলি, যখন রংপুর রাইডার্স আগে ব্যাটিং করেছে, তারা কিন্তু ধরেন 20 ওভারের প্ল্যান নিয়ে ব্যাটিং করেছে, হয়তোবা সেরকম না, বাট ডাকওয়ার্থ লুইস পদ্ধতির একটা ফাঁকি তো থাকেই, সেই জায়গাটা ইউজ করেছে রংপুর এবং খুব ভালোভাবে ইউজ করেছে। দেখেন আপনি 9 ওভারে 25 রান, স্পেশালি 3জন ব্যাটারি, প্রথম 3জন ব্যাটারি যেভাবে খেলেছে, মানে রংপুরের জন্য বড় পাওয়া হয়ে গেছে যে তারা আসলে উইকেট হারায়নি, তারা মাত্র একটা উইকেট হারিয়েছে। ফলে লাহোর কালান্দার্সের জন্য টার্গেটটা অনেক বড় হয়েছে ডাকওয়ার্থ লুইস মেথড পদ্ধতিতে। সেই জায়গাটাতেই রংপুর আসলে অনেকটা এগিয়ে গেছে, এবং ক্যাপ্টেন নুরুল হাসান সোহান যেভাবে সেলিব্রেশন করছে না, এটা দল গ্লোবাল সুপার লিগের ফাইনালে খেললে আসলে এভাবেই সেলিব্রেশন করার কথা। ফাইনাল ম্যাচটায় রংপুর খেলবে, এবং সেই জায়গাটাতে রংপুর কতখানি ভালো করতে পারবে, বা প্রথম দুইটা ম্যাচ যেহেতু তারা হেরেছে এবং ভিক্টোরিয়ার সাথেও তারা ম্যাচটা হেরেছিল, ভিক্টোরিয়ার সাথেই ফাইনাল, ভিক্টোরিয়া দল কেমন, কিংবা ভিক্টোরিয়া অনেক স্ট্রং টিম, 1 নম্বর টিম হিসেবেই তারা ফাইনালে গিয়েছে। 3টা ম্যাচ তারা জিতেছে 4টা ম্যাচের মধ্যে, যেখানে রংপুর রাইডার্স 2টো জিতেছে, 2টো হেরেছে। ক্লিয়ার ফেভারিট হিসেবে 2টো দলই আসলে ফাইনালে গিয়েছে। তবু ভিক্টোরিয়া তো অবশ্যই স্ট্রং টিম অস্ট্রেলিয়ার, এবং রংপুর রাইডার্স যে ছন্দে আছে ব্যাক টু ব্যাক 2টো ম্যাচ জিতে, এই মুহূর্তে বরং আমার কাছে মনে হচ্ছে রংপুর রাইডার্স আমার কোনো ডিজার্ভ করে এই টুর্নামেন্টে জেতা। সেটা মাঠের খেলায় বলে দেবে কি হবে না হবে, এবং সেটা টি স্পোর্টসের পর্দায় দর্শক তো দেখতে পাচ্ছেনি। এবং গ্লোবাল সুপার লিগ রংপুর রাইডার্স জিতে ফেরুক, এটা সবারই প্রত্যাশা, এবং দেশের জন্য একটা বড় গৌরবের ব্যাপার সেটা হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.